নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। ইউটিউবের একটি নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করছি তোমরা ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেকের অতি প্রিয় আর অতি পছন্দের একটি রেসিপি, চিংড়ি কারি। এই রেসিপিটা যদি সাথে থাকে, বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই যেন মন একটা উৎফুল্লে আনন্দে নেচে ওঠে না। এক থালা ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যায়। আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর কড়ায় তেল গরম করে বেশ ভালো করে লাল লালভাবে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে চিংড়ি মাছগুলোকে সুন্দরভাবে আমি এপিট ওপিট করে লাল লালভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর দেখুন কি সুন্দর লাল লাল হয়ে ভেজে গেছে। আমি একটা এখানে পেস্ট বানিয়ে নিচ্ছি। আদা, রসুন আর পেঁয়াজ মিক্সিতে সুন্দরভাবে একটি পেস্ট আমি বানিয়ে নেব। এখানে মাছগুলো আমার ভাজা হতে থাক, আমি ততক্ষণ পেস্টটা তৈরি করে আনি। এই দেখুন, এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, কিন্তু এই দাঁড়াগুলো আমি না ফেলি না, এগুলো চিবাতে ভীষণ ভালো লাগে, তাই এগুলোকেও আমি ভেজে নিলাম। এবার কড়াই দিয়ে দেবো একটুখানি গরম মশলা, কটা চেরা কাঁচা লঙ্কা আর বানিয়ে রাখা ওই পেস্টটা। এখানে আমি আরও একটি মশলা বানিয়ে রেখেছিলাম, তারপরে দেবো একটু ডুমো করে কেটে রাখা টমেটো কটা আমি দিয়ে দিয়েছি। আমি একটু নুন দিয়ে দিলাম। আরও একটু মশলা আমি করে রেখেছি, দেখুন, সর্ষে আর পোস্ত বাটা, আমি সেটাও এতে অ্যাড করলাম। সুন্দর করে কষাবো। দেখুন কি সুন্দর তেল ছেড়ে ছেড়ে আসছে না। মিনিট 2 কষানোর পর ভালোভাবে এটাকে ফুটতে দেবো। তারপর দিয়ে দেবো এতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে অল্প একটি জল দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ ফুটতে দেবো। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো আর একটু গরম মশলা, ধনেপাতা কুচি ছড়িয়ে দেখুন আমার এটা পুরোপুরি হয়ে গেছে।